নমস্কার, সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রী, সর্বস্তরের দর্শক মণ্ডলী এবং বিদ্যালয় তথা শিক্ষা দপ্তরের কর্মকর্তা এবং রাজ্য সরকার সবার কাছে একটা বিনীত আবেদন যে প্রাথমিকের প্রধান শিক্ষক যারা 2023 সালে নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছে তাদেরকে ইনক্রিমেন্ট না দেওয়াটা অন্যায্য নয়। পুরাতন প্রধান শিক্ষকরা ডাবল ইনক্রিমেন্ট গ্রেড পে পান, অথচ নতুন প্রধান শিক্ষকরা শুধুমাত্র 400 টাকায় তাদেরকে কাজ করতে হয়। মাত্র প্রধান শিক্ষকের জন্য 400 টাকা বেতন পান। এই প্রধান শিক্ষকগণ নিজেদের সময়, শ্রম এবং ভালোবাসা উজাড় করে দেন সহকারী শিক্ষকের প্রতি, ছাত্রছাত্রীর প্রতি, সর্বোপরি বিদ্যালয়ের প্রতি। কিন্তু আমরা যদি প্রধান শিক্ষকদের প্রাপ্য সম্মান এবং অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত হই, সরকার যদি সেই সুবিধা থেকে বঞ্চিত করে, তাহলে এই অবিচার শুধু প্রধান শিক্ষকদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য এটা একটা বড় সমস্যা। প্রধান শিক্ষকরা যদি ন্যায্যতা না পান, তবে শিক্ষার মান কিভাবে উন্নত হবে? এই প্রশ্ন তো থাকেই বন্ধুরা। আমাদের প্রধান শিক্ষকদের যে প্রাপ্য সম্মান দেওয়া, সেটা সরকারকে দেওয়া উচিত। তাদের ইনক্রিমেন্ট না দেওয়াটা মানে তাদের প্রতিশ্রুতি এবং পরিশ্রমের অবমূল্যায়ন করা। অবমূল্যায়ন তো বটেই। পুরাতন প্রধান শিক্ষকরা ডবল ইনক্রিমেন্ট পান, তারা গ্রেড পেয়েছেন, অথচ নতুন প্রধান শিক্ষকরা কি দোষ করলো 2019-এর রোপাতে তুলে দেওয়া হলো? আমরা তো ভাবতে পারিনি যে প্রধান শিক্ষক শুধুমাত্র 400 টাকায় সারা জীবন কাজ করতে হবে, রিটায়ারমেন্টের সময় এই 400 টাকাটাও পাওয়া যাবে না। তাই বন্ধুরা, এই যে ইনক্রিমেন্ট না দেওয়াটা, এটা প্রধান শিক্ষকদের প্রতি প্রতিশ্রুতি এবং পরিশ্রমের অবমূল্যায়ন করা। এখন সময় এসছে আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে এই দাবি শিক্ষা দপ্তর, রাজ্য সরকার সবার কাছে এই দাবি করা এবং এই যে বৈষম্য, এর বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। সম্প্রতি তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন ডেপুটেশন আকারে জমা দিয়েছে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের ব্যাপারে। শুনেছি একটা আলোচনা হয়েছে, কিন্তু সুরাহা নেই। তাই মাননীয় শিক্ষা দপ্তরের কর্মকর্তা, মাননীয় রাজ্য সরকার অবশ্যই এই ব্যাপারটা ভেবে দেখুক না। অনেক দায়িত্ব, অনেক পরিশ্রম করতে হয় প্রধান শিক্ষকদের। বিদ্যালয় থেকে চক্র স্তরে যোগাযোগ করতেই তো বিপুল খরচ হয়। সাধারণ ঘরের ছেলেমেয়েরাই এই প্রাথমিকের চাকরিটা করে এবং শেষ জীবনে প্রমোশন প্রধান শিক্ষক, তাছাড়া তারও কিছু নেই। এইভাবে বঞ্চনা করা এটা সঠিক নয়। আশা করব এই 2025 সালে প্রধান শিক্ষকদের প্রতি রাজ্য সরকার সহায়ক হবেন এবং 26-এর প্রথমে 2025-এর শেষেই প্রধান শিক্ষকরা ইনক্রিমেন্ট এবং গ্রেড পে পাবেন। এই ভরসা রাজ্য সরকারের কাছে করি। রাজ্য সরকারের কাছে করবো না তো কার কাছে করবো? অবশ্যই অনুরোধ, প্রধান শিক্ষকদের যে ইনক্রিমেন্টের ব্যবস্থাটা, এটা রাজ্য সরকার খুব শীঘ্রই করবে। ভালো থাকবেন। অবশ্যই সমস্ত প্রধান শিক্ষকগণ আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন যে নতুন প্রধান শিক্ষকদের যে ইনক্রিমেন্ট না দেওয়াটা কতটা অমানবিক, কতটা অন্যায্য। ব্যাস কমেন্টটা করুন। ভালো থাকবেন। অবশ্যই শেয়ার করুন ভিডিওটা। জয় হিন্দ, জয় ভারত।